চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চরতি দুরদুরি খতিরহাট এলাকায় জনরোষে স্থানীয়দের গণপিটুনিতে সেলিম নামের এক কথিত মাদক কারবারির মৃত্যু হয়েছে। এই ঘটনায় তার আরও 2 জন সহযোগীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সেলিম দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ও নেশা দ্রব্যের কারবার পরিচালনা করে আসছিল বলে অভিযোগ রয়েছে। এছাড়াও তিনি তার সহযোগীদের নিয়ে খতিরহাট এলাকার একটি কাঠের মিলে নিয়মিত মাদক সেবন করতেন বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। এ নিয়ে সম্প্রতি ওই কাঠের মিলের মালিকের সঙ্গে সেলিমের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মিল মালিক বাধা দিলে তাকে মারধরের অভিযোগ ওঠে সেলিমের বিরুদ্ধে। পরে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার উদ্যোগ নেওয়া হলে পশ্চিম দুরদুরি নতুন পাড়ার এক ব্যক্তির সাথে সেলিমের বিরোধ সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, সমাধানের পরিবর্তে সেলিম ধারালো অস্ত্র দিয়ে ওই ব্যক্তির উপর হামলা চালান। এতে কয়েকজন আহত হয়। এই ঘটনার পরপরই এলাকার মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তখন এলাকাবাসী সেলিমের সহযোগী মামুনকে আটক করে মারধর করে এবং তার কাছ থেকে একটি ধারালো অস্ত্র উদ্ধার করে পুলিশে জমা দেয়া হয় বলে জানা গেছে। পরবর্তীতে ক্ষুব্ধ জনতা খতিরহাট এলাকার সৈয়দের বাড়ি থেকে তাকে বের করে এনে গণপিটুনি দেয়। গুরুতর আহত অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা। এদিকে ঘটনায় জড়িত অভিযোগে সেলিমের আরো 2 সহযোগী মামুন ও সৈয়দ বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। আজকে আপনারা চরতি ইউনিয়নে যে ঘটনা দেখেছেন, আপনারা দেখেছেন 2 জন ইয়াবা ব্যবসায়ীকে জনগণ মব সৃষ্টি করে আইনের হাতে তুলে দিয়েছে, পুলিশ প্রশাসনের হাতে তুলে দিয়েছে।